অসহ্য জগতে আছি আমরা। এখন আমরা তাহলে কি করব বলেন? এমন তো হওয়া লাগবেই। আপনারা আগামী স্থানীয় নির্বাচনে কোন দলীয় প্রতীক নাই, একটা তরুণদের সামনে সুযোগ আসছে। তারপর একটা শিক্ষাগত যোগ্যতাও লাগবে। পুরো বাংলাদেশে আপনারা দাঁড়িয়ে যান। কোন দল সমর্থন দিচ্ছে এটা দরকার নাই, দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে পৃথিবীতে আর কোনো কিছু নাই। আছে বাংলাদেশের কোন দলগুলোর টাইম আছে আমাদের? এখন হলো আমাদের জনগণের দিকে তাকাইতে হবে। কত দল আইসে গেছে, 53 বছরে কোন দলে কিছু করতে পারলো না, ইনকামও ওরা দেয় না। প্রিয়তম সন্তানকে জন্ম দিয়েছেন, তাকে ফোন দেন যে বাবা চাকরি হয়েছে, সন্তান উত্তর দিতে পারে না। একদিন ছেলে বলল আমি আর এই ফোন ধরতে পারবো না, চলে একদিন বিদেশে চলে যাই। বন্ধু বান্ধবের সাথে মিলে 100 জন রওনা দিয়েছে, স্পেনের উপকূলে গিয়ে 90 জন মারা গিয়েছে, আর 10 জন উঠছে ওই পাশে। সেই লোকটা যখন টাকা পাঠায় দেশে মা বাপের কাছে, মা বাপ চিন্তা করে এত টাকা করে রাখবে, একটু ব্যাংকে নিয়ে রাখি। সহজ সরল বাবা ব্যাংকে গিয়ে টাকা রেখেছে। ওইদিকে ব্যাংক ম্যানেজার রাতের বেলা ফোন লাগাইছে, নেতা সাহেব আসেন, ব্যাংকে অনেক টাকা আছে, উঠায় নিয়ে যান। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নেতা আসছে, ম্যানেজার সাহেব জিজ্ঞেস করে কিসের ভিত্তিতে আপনাকে লোন দিব, আপনার কি কোনো জমি জায়গা ভালো কিছু আছে? কয়টা কিছু লাগবে না, ফোনটা নেন। ফোন ধরা দিছে, গালি দিয়ে বলতেছে তুই কিসের ম্যানেজার, আগে তাড়াতাড়ি ওকে ঋণ দে। ম্যানেজার বলে ওর তো কোনো কিছু নাই। আমরা যে কোন দলের কর্মী এটা কি ম্যানেজার বুঝে না? এক ধমকে ম্যানেজার চুপ হয়ে গেছে। কয়েকদিন পরে ওই ব্যাংক ঘোষণা দেয় যে সালাম কোম্পানির মূল্য হলো 22,000 কোটি টাকা, ব্যাংক থেকে আপনার পকেটের টাকা লয়ে গেছে 1 লাখ কোটি টাকার উপরে। তারপরে ওই সালাম বলে এখন কিভাবে রক্ষা পাবো? এখানে ব্যবসাতে আরো টাকা লাগা। কই লাগাবো? সালাউদ্দিনের পিছনে লাগা। সালাউদ্দিন ভাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে, এখন সব ব্যবসায়ীদেরকে ফোন দেয়, দেখছো কেমন ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট জীবনে আর কেউ করতে পারবি না বাংলাদেশে। আরেকজন ব্যবসায়ী বলে ওঠে তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রীর পিছনে লাগাইছো, আমি কিন্তু অর্থমন্ত্রীর পিছনে লাগাইছি। আরেকজন বলে আরে তোরা তোরা বাদ, আমি প্রধানমন্ত্রীর পিছনে টাকা লাগাইছি। আমাদের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে। হাইসে হাইসে কথা বলতেছি, এগুলা কিন্তু বাস্তব চিত্র, যার জন্য আপনার সন্তানের চিকিৎসা হয় না বাংলাদেশে। এই কোম্পানিগঞ্জের মানুষ, আরিফ ভাই বললেন 12 তারিখের পরে নাকি ব্যবসা বাণিজ্যের দিকে খুলে দিবেন। আরিফ ভাই ব্যবসা খুলতে গেলেন হলো মালয়েশিয়াতে। আরিফ ভাই ব্যবসা যেহেতু খুলছেন, আরিফ ভাই ভালো মানুষ, ব্যবসা যেহেতু খুলছেন তো মালয়েশিয়ার আগে কিছু টিকিট কোম্পানিগঞ্জে দেন। আপনার স্থানীয় যে এলাকায় আপনার এই মানুষগুলা কষ্ট করে ভোট দিয়েছে, কষ্ট করে আপনাকে নেতা বানিয়েছে, অনেক নিপীড়িত ছিলেন, এখন মন্ত্রী পাড়ায় থাকেন, এই মানুষগুলোর দিকে তাকানো প্রয়োজন। যদি মানুষগুলোর দিকে আপনি না তাকান 5 বছরে, আগামী ইলেকশনে বা স্থানীয় নির্বাচনে এই মানুষগুলো আপনার দিকে তাকাইবে না।